একদম নিচু লেভেল থেকে একদম উপর মন্ত্রিমণ্ডলী পর্যন্ত সবাই ব্যস্ত পরিকল্পনায়। এই দেখো এই যে চলছে এখন, কিভাবে ভোটে জিতে মন্ত্রী হব। আর সাধারণ মানুষও চিন্তা করছে, কৃষক লোক কৃষকের চিন্তা করছেন, বিজনেস লোক বিজনেসের চিন্তা করছেন, পড়ুয়ারা পড়ার চিন্তা করছেন, শিক্ষকেরা জ্ঞান দানের চিন্তা করছেন, সবাই ব্যস্ত। তার কারণ হচ্ছে দুর্দমনীয় লোভ। জড়জাগতিক সুখ ভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন, ঠিক যেভাবে একটি সর্প অনায়াসে মুশিককে গ্রাস করে। একদম প্র্যাকটিক্যাল কথা শিব ঠাকুর বলছেন। সবাই যে যার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি কাল দিয়ে তাদেরকে আক্রমণ করেন। কাল মানে হচ্ছে বয়স। এই পরিকল্পনা কর্মব্যস্ততায় যে কত দিন কত বছর অতিবাহিত হয়ে যায়, তারপরে হঠাৎ দেখা যায় আমার বয়স হয়ে গেছে, রোগ ব্যাধি। তখন এই অ্যাম্বুলেন্স নিয়ে কাউ 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 করে আমরা দৌড়াচ্ছি। ঠিক একটা সর্প যেরকম মুশিককে ধরে। খুব সুন্দর উদাহরণ। কিন্তু ফুললে লীলাহান ওহই ওরি বামুখ মন্তক, এটা আমাদের উপলব্ধি আছে। কিন্তু আমি কৃষক ঘরের ছেলে, মাঠে দেখেছি, এই বৃন্দাবনে দেখছি গম পেকেছে, আর আমাদের ধান পাকে। এই পৌষ মাঘ মাসে যখন ধান পাকে না, সারা মাঠ খুব সুন্দর লাগে দেখতে। কিছু জমি গ্রিন আর লাল, কিছু জমি একদম লাল, মানে পুরো পেকে গেছে। তো তখন এই পাকা ধানের মাঠে খেতে ইঁদুর কি করে, গর্ত করে এবং গর্ত করে যত তাড়াতাড়ি সম্ভব ধান কেটে কেটে সঞ্চয় করে। আর যখনই দেখে যে এখানে ইঁদুরের গর্ত, ওখানে এসে সাপ ওঁত পেতে বসে থাকে। সাপ দেখে যে ইঁদুরটা এত ব্যস্ত ধান কেটে ঘরে সঞ্চয় করার জন্য, কেননা কৃষক তো কেটে নিয়ে চলে যাবে, তো সেই জন্য সঞ্চয় করার ব্যস্ততায় সাপ শুয়ে থাকে, সাপের উপর দিয়ে লাফিয়ে চলে যায়, ভ্রক্ষেপ করে না। সাপ চুপ করে শুয়ে থাকে, রেঞ্জে আয়ত্তের মধ্যে এলেই ধরব। আর যখন আয়ত্তে চলে আসে, খক করে ধরে ফেলে, তখন সেই ইঁদুর চিল্লাতে শুরু করে, চে চে চে, ঠিক যেরকম অ্যাম্বুলেন্স চিল্লায়। এটাই শিব ঠাকুর বলছেন। ঠিক যেমন আমাদের বয়সের আক্রমণটা কিরকম হয়, ঠিক যেরকম একটা সর্প মুশিককে ধরে। খুব সুন্দর তাৎপর্য। প্রভুপাদ লিখছেন, এই জড়জগতে সকলেই লোভী, সকলেরই সুখভোগের জন্য নানা রকম পরিকল্পনা করে। জড় সুখভোগের লালসার ফলে জীবকে প্রমত্ত বলে মনে করা হয়েছে। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, 3য় অধ্যায় 27 শ্লোকে, প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। প্রকৃতির 3 গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে জীব নিজেকে কর্তা বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সবকিছুই সংগঠিত হয় প্রকৃতির দ্বারা। আমরা প্ল্যান পরিকল্পনা করি, আমি করছি, আমি করব, সব তো করছেন ভগবান, সব করছেন। আজকে আমরা গোবর্ধন পরিক্রমা করতে করতে শুনছিলাম, বলছেন ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছেন। ভগবান এটার দ্বারা বুঝাচ্ছেন, আমি তোমার সব কিছু ধারণ করছি, তোমার ফ্যামিলিকে আমি ধারণ করে আছি, তোমার জীবনকে আমি ধারণ করে আছি, তোমার ভবিষ্যৎকে আমি ধারণ করে আছি। এটা নিয়ে আলোচনা করব। তাই গীতায় বলছে, এতদ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়।
আমি সমস্ত জীবকে, পশু পাখি কীট পতঙ্গ মন্ত্রী কৃষক সবাইকে আমি ধারণ করে আছি। আর লোকে মনে করে আমি করছি, আমি আমার ফ্যামিলি চালাচ্ছি, আমি দেশ চালাচ্ছি, আমি গ্রাম চালাচ্ছি, রাজ্য চালাচ্ছি। ভগবান বলছেন চালাচ্ছি আমি, নাম কিনছ তুমি। মূঢ় কথাকার, বোকা কথাকার। তুমি চলে গেলে দেশ চলবে না। সবকিছুই সম্পন্ন হয় প্রকৃতির নিয়মে। সেই নিয়মগুলি ভগবানের নিয়ন্ত্রণের অধীন। নাস্তিকেরা বা নির্বোধেরা সেই কথা জানে না। তারা তাদের নিজেদের পরিকল্পনায় ব্যস্ত থাকে, আর বড় বড় রাষ্ট্রগুলি তাদের সাম্রাজ্য বিস্তারের কাজে ব্যস্ত থাকে। যদিও আমরা জানি যে কালের প্রভাবে বহু বড় বড় সাম্রাজ্যের সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়েছে। মানুষের চরম উন্মত্ততায় বহু বড় বড় সম্ভ্রান্ত পরিবারের সৃষ্টি হয়েছে। কালের প্রভাবে সেই সমস্ত পরিবার সাম্রাজ্য আবার ধ্বংস হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও মূর্খ নাস্তিকেরা ভগবানের পরম ঈশ্বরত্ব স্বীকার করতে চায় না। এই প্রকার মূর্খ মানুষেরা ভগবানের পরম অধ্যক্ষতা স্বীকার না করে অনর্থক নিজেদের মন গড়া সমস্ত কর্তব্য সৃষ্টি করে। তথাকথিত রাজনৈতিক নেতারা তাদের রাষ্ট্রের জড়জাগতিক উন্নতি সাধনের জন্য নানা রকম পরিকল্পনায় ব্যস্ত থাকে। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত রাজনৈতিক নেতারা তাদের নিজেদের উচ্চ পদই আকাঙ্ক্ষা করে। জড়জাগতিক উচ্চ পদের লোভে তারা নিজেদের জনসাধারণের নেতা রূপে উপস্থাপিত করে তাদের ভোট সংগ্রহ করে। যদিও তারা নিজেরাই সম্পূর্ণরূপে জড় প্রকৃতির নিয়মের অধীন। এইগুলি হচ্ছে আধুনিক সভ্যতার কয়েকটি ভ্রান্তি। ভগবানের অধ্যক্ষতার স্বীকার না করে এবং ভগবত ভক্তির পন্থা অবলম্বন না করে জীবেরা বিভ্রান্ত হচ্ছে এবং তাদের সমস্ত পরিকল্পনাগুলি ব্যর্থ হচ্ছে। অর্থনৈতিক উন্নতি সাধনের অবৈধ পরিকল্পনার ফলে সারা পৃথিবী জুড়ে প্রতিদিন দ্রব্যমূল্য এতই বৃদ্ধি পাচ্ছে যে দরিদ্র শ্রেণীর মানুষদের পক্ষে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। প্রভুপাদ এটা লিখেছেন 50 বছর আগে, 50 নয়, প্রায় 50 বছর আগে, 50-60 বছর আগে। আর এখন বাস্তব চলছে, কিন্তু তখনও ছিল, এখনো। কৃষ্ণ ভক্তির অভাবে মানুষের তথাকথিত নেতা ও পরিকল্পনাকারীদের দ্বারা প্রতারিত হচ্ছে। তার ফলে মানুষের দুঃখ কষ্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভগবানের নিয়ন্ত্রণের দিনে প্রকৃতির নিয়মে জড়জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়। তাই সকলেরই কর্তব্য নিজেদের রক্ষার জন্য পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করা। ভগবদ গীতায় 5ম অধ্যায়ে 29 শ্লোকে বলা হয়েছে, ভক্তারাম যজ্ঞত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তি মৃচ্ছতি। ঋষিগণ আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার উদ্দেশ্য, সমস্ত গ্রহলোক, সমস্ত দেবতাদের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী রূপে জেনে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে শান্তি লাভ করেন। সমাজে কেউ যদি মনের শান্তি লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই মেনে নিতে হবে পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রকৃত ভোক্তা। সমগ্র ব্রহ্মাণ্ডের সবকিছুর অধীশ্বর হচ্ছেন তিনি, এবং তিনি আবার সমস্ত জীবের পরম বন্ধু। সেই কথা জানার ফলে মানুষ ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে সুখী হতে পারে এবং শান্তি লাভ করতে পারে। প্রকৃত শান্তি সুখ লাভ করতে গেলে ভাগবতম পড়ে, গীতা পড়ে ভগবানকে যেন উপলব্ধি করতে পারি। আমরা প্রতিদিন
গীতা মাহাত্ম্যের একটা শ্লোক পড়ছি, যদি সংসারে বা জীবনে প্রকৃত শান্তি লাভ করতে চাও প্রতিদিন গীতা পড়ো, ভাগবতম পড়ো। যাই হোক, ভগবান যে সবার আশ্রয় তা তিনি দেখিয়েছেন গিরি গোবর্ধন ধারণ লীলার মাধ্যমে। গিরি গোবর্ধন ধারণ করে ভগবান জগৎকে দেখিয়েছেন যে কিভাবে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন। গিরি গোবর্ধন ধারণ করার পিছনে ছিল ইন্দ্রিয়ের ক্রোধ থেকে তিনি ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। আমি গোবর্ধনের প্রণাম মন্ত্রটা বলে কাজ শুরু করব, আলোচনা শুরু করব। প্রথমে গিরি গোবর্ধনকে প্রণাম জানাই। নমস্তে গিরিরাজায় গোবর্ধন নামিনে অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে। ভগবানের এই গিরি গোবর্ধন ধারণ লীলা এবং সাক্ষাৎ গিরিরাজ জীবনের সমস্ত ক্লেশ নাশ করেন এবং পরমানন্দ দান করেন। কেবল গিরিরাজ, ভগবান গিরিরাজ রূপে প্রকটিত হয়েছে। গিরিরাজের দুটো অভিনয়, এক পক্ষে তিনি হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণু, আর এক পক্ষে হচ্ছেন তিনি বিষ্ণুর পরম ভক্ত। বলা হয়েছে ভগবান যখন বৃন্দাবনে ছিলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ঠাকুর তিন পাহাড় রূপে অবতীর্ণ হয়েছে। আমরা বর্ষনা পাহাড়ে ব্রহ্মার কথা শুনেছি, নন্দগাঁওতে নন্দীশ্বরে শিবের কথা শুনেছি, আর গিরিরাজ হচ্ছেন সাক্ষাৎ বিষ্ণু। ভগবান এই জগতে এসেছিলেন তিনটে কাজের জন্য: পরিত্রাণায় সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে আসেন তিনি তিনটে কাজের জন্য। প্রথম কাজ হচ্ছে পরিত্রাণায় সাধুনাম, সাধু বা ভক্তদের আনন্দ প্রদান করার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় কাজ হচ্ছে বিনাশায়স্য দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ। আর তৃতীয় কাজ হচ্ছে ধর্ম সংস্থাপন। কিন্তু ভগবান যখন জগতে ছিলেন, তিনি দেখছিলেন যে বৃন্দাবনে ইন্দ্র পূজার আয়োজন হচ্ছে। ভগবান বললেন, আরে আমি এসছি সবাইকে আমার পূজা শেখাতে, সেটাই হচ্ছে ধর্ম। আর বৃন্দাবনেই আমার নিজের লোকেরা, বিশেষ করে আমার বাবা, ইন্দ্র পূজা করার জন্য সবাইকে নিয়ে বৃন্দাবনে এত বড় আয়োজন করছেন, তাহলে আমি শেখাবো কি করে লোককে? হ্যাঁ, একটা বাংলায় কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। হ্যাঁ, ঘর থেকেই প্রচার শুরু করি। বাবাকে ধরলেন, বাবা তুমি এই ইন্দ্র পূজা করছো কেন? বাবা বললেন, দেখো এটা আমাদের ফ্যামিলি পূজা, অনেক দিন ধরে হয়ে আসছে। আমরা বৈশ্য জাতি, ইন্দ্র যদি বৃষ্টি দেয় তাহলে আমাদের ধান চাষ, গম চাষ, খেতি এবং সেই সঙ্গে গাই বাছুর অনেক বাড়বে। ইন্দ্র হচ্ছে আমাদের বিজনেস পার্টনার। তখন কৃষ্ণ বললেন, না বাবা, অ্যাকচুয়ালি চলুন আমরা সবাই গিয়ে গোবর্ধনের পূজা করি। গোবর্ধন, গোবর্ধন, সেখানে আমাদের বিজনেসের কথাটি রয়েছে। কিসে আমাদের গাই বাছুর বাড়বে, কিসে আমাদের চাষবাস বাড়বে, গোবর্ধনের পূজা করি। বাবা বললেন, দেখো বাপু, আমরা গোবর্ধনের আরেকটা পূজার আয়োজন করব।
এটা দিয়ে একটু আমরা ইন্দ্র পূজা করি। ভগবান শ্রীকৃষ্ণের টার্গেট হলো যে ইন্দ্র, আমি দেবদেবীর পূজা বিধান দিয়েছি, তা বলে আমার বাবাও তোমার পুজো করবে, এটা তো আমার মানা যায় না, তাই ইন্দ্র পূজাটা বন্ধ করতে হবে। বাবাকে বোঝালেন না, আমাদের সব কিছু বাদ দিয়ে কেবল গোবর্ধনের পূজা করা উচিত। অনেক বড় বিস্তারিত ব্যাখ্যা, আমি ডিটেল যাচ্ছি না, বা আপনারা জানেন এর কাহিনী। তখন ভগবান সব ব্রজবাসীদের নিয়ে গোবর্ধন পূজা করলেন, ধুমধাম সব